আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষব ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কষে দেখি 1.2-এর 4-এর দাগের কয়েকটা অঙ্ক, এই 4-এর দাগের কয়েকটা অঙ্ক এবং পৃষ্ঠার নম্বর দেখো, পৃষ্ঠার নম্বর 11। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ও অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। ভিডিওগুলি স্কিপ না করে যদি এক নাগাড়ে দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে। তাহলে 4-এর দাগে কী আছে দেখো, সমাধান করি। কয়েকটা অঙ্ক আমরা এখানে কষবো। এবার দেখো অঙ্কটি তুলে নিয়েছি। তাহলে বা এক্স, এখানে ওয়াই যুক্ত পদ আছে চলরাশি। তাহলে ওয়াই যুক্ত পদগুলোকে বাম দিকে আমরা করে নিয়ে এসো। তাহলে 3y² এবং এখানে -2y² আছে, এটা বাম দিকে করলে মাইনাসের জায়গায় প্লাস হবে। সমান এখানে 160 আছে, বসালাম এবং এই 20টা এধারে নিয়ে এলে +20 হলো। তাহলে বা এ দুটো যোগ করলে 3টে y² ও 2টো y² যোগ করলে কত হবে না 5টা y²। 160-এর সঙ্গে 20 যোগ করলে কত হবে 180 হবে। এবার দেখো বা, তাহলে 5 শুধু y², তাহলে এবার দেখো 180, এটা গুণ আছে, 5y² গুণ আছে, যখনই এধারে এলো ভাগ হলো। এবার দেখো কাটি আমরা, 5 3 15, 5 6 30। তাহলে বা, তাহলে y² সমান কত 36, y² সমান কত 36। তাহলে বা y সমান কত +-36 কার বর্গ দেখো, তাহলে +-36 লিখতে পারি। বা y সমান কত না +-6, +-6। অতএব নির্ণেয় সমাধান, y সমান 6 আর y সমান -6। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 2-এর দাগের পদ দেখো, 2x + 1-এর হোল স্কোয়ার প্লাস x + 1-এর হোল স্কোয়ার সমান 6x + 47। তাহলে দেখো এটাকে যদি আমরা a পদ ধরি, এটাকে যদি আমরা b পদ ধরি এবং এটাকে a পদ, এটাকে যদি b পদ ধরি, তাহলে a + b-র হোল স্কোয়ার সমান আমরা কি পাই না দেখো a² + 2ab + b²। তাহলে দেখো এর ক্ষেত্রে এটা a, এর ক্ষেত্রে এটা b, এর ক্ষেত্রে এটা a, এর ক্ষেত্রে এটা b। এবার দেখো তাহলে a² মানে কত না 2x² + 2ab। তাহলে 2a মানে 2x, b মানে 1 + b² মানে কত এই যে 1², প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। আবার দেখো a² মানে x² প্লাস 2ab, তাহলে মানে 2a মানে x, b মানে 1 প্লাস 1² সমান সমান, তাহলে কি থাকলো 6x + 47। তাহলে দেখো বা, এগুলো বা দাও। তাহলে বা এটা 2-এর বর্গ কি 4, এই বর্গটা এর উপরেও আছে, এর উপরেও আছে, তাহলে 4x²। এবার দেখো 2 2 4 সমান 4x প্লাস 1-এর বর্গ 1, x² থাকলো, এটা গুণ করলে 2x, এটা বর্গ হচ্ছে 1 সমান 6x + 47। তাহলে বা
এক্স স্কোয়ার দেখো তাহলে একটি এখানে 4টি এখানে 5টি সবই যোগ, সুতরাং 5x স্কোয়ার। এখানে 4টি আছে এখানে 1টি আছে, তাহলে 4টি আর 1টি কটি হলো 5টি। এখানে 4টি এক্স এখানে 2টি এক্স আছে, তাহলে কটি এক্স হলো 6x হলো। এখানে 1টি এখানে 1টি সমান 2, এখানে 1 এখানে 1 2 সমান সমান 6x প্লাস 4 7। এবারে দেখো এখানেও প্লাস 6x এখানেও প্লাস 6x, তাহলে এ সমানের এধার ওধার যদি একই চিহ্ন থাকে আমরা কেটে দিতে পারি। দুরকম চিহ্ন থাকলে, বিয়োগ চিহ্ন বা যোগ চিহ্ন থাকলে কখনো কাটা যাবে না। বিয়োগ চিহ্ন থাকলে, প্লাস চিহ্ন থাকলে কাটা যাবে। কেন দেখো যখন এটা এধারে পাল্টে আসবে মাইনাস হয়ে যাবে, তখন প্লাস মাইনাসে কেটে যাবে, দুটোই বাদ হয়ে যাবে। তাহলে দেখো 5x স্কোয়ার সমান 47, এই +2 এধারে যখন চলে আসবে -2, তাহলে বা 5x স্কোয়ার সমান 47 থেকে 2 গেলে কত 45 থাকলো, তাহলে বা x স্কোয়ার সমান 45/5, তাহলে কত হলো 5 লং 45, তাহলে বা x স্কোয়ার সমান 9, তাহলে বা x সমান কি না প্লাস মাইনাস √9, তাহলে বা x সমান 9 প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 9 এর বর্গমূল 3, এই যে দেখো 3 গুণ 3 সমান 3 এর বর্গ সমান 9, তাহলে বর্গমূল করে কত পেলাম 3 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান তাহলে x সমান 3 আর x সমান -3। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে অঙ্কটি হলো। এবার 3 অঙ্কটি দেখো x - 7 × x - 9 = 195। তাহলে দেখো এ দুটো প্রথমে আমরা গুণ করে নিয়ে এসো। তাহলে প্রথমে যদি আমরা গুণ করি বা x × x - 7 -9 × x - 7 সমান সমান 195। তাহলে দেখো বা x এর সঙ্গে x গুণ হলে x স্কোয়ার, এবার মাইনাস আছে 7x, মাইনাস আছে 9x, মাইনাসে মাইনাসে প্লাস 9 আর 7 গুণ করলে কত 63, 9 × 7 = 63 সমান সমান কত 195। তাহলে এবার দেখো বা তাহলে x স্কোয়ার 7x আর 9x, তাহলে 7x 9x একই রকম চিহ্ন আছে মানে আমরা যোগ করব, তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দিলাম। তার 16x যুক্ত 63, এটা প্লাস আছে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এধারে যখন চলে এলো 195, এখানে থাকলো কি সমান সমান 0। তাহলে দেখো বা তাহলে x স্কোয়ার -16x, তাহলে 195 থেকে 63 বাদ দেবো এসো, তাহলে 5 থেকে 3 গেলে 2, 9 থেকে 132, তাহলে দেখো 63 থেকে 195 বাদ দিলাম, তার মানে মাইনাস হলো, তাহলে -132 সমান সমান 0। তাহলে বা এবার 132কে আমরা ভাঙিয়ে এসো, তাহলে 2 × 12 2 × 12, 2 × 3 2 × 3, 3 × 1 3 × 1, আমাদের দেখো 16 দেখাতে হবে। তাহলে 16 যদি দেখাতে হয় তাহলে 11 গুণ 2 সমান কত 22, আর 3 আর 2 গুণ করতো 6, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 16 হবে। তাহলে দেখো বা তাহলে x স্কোয়ার
22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা তাহলে এক্স স্কোয়ার মাইনাস এর সঙ্গে গুণ হলো এক্স গুণ হলো, তাহলে 22x, এই মাইনাস কত প্লাস আর 6x মাইনাস 132 সমান সমান 0। তাহলে দেখো বা এই দুটো পদ থেকে দেখো এক্স কিসে হয়, এক্স স্কোয়ার না, এক্স গুণ এক্স সমান এক্স স্কোয়ার হলো। তাহলে দেখো এখান থেকে একটা এক্স নিয়ে নিলাম, পড়ে থাকলো কি একটা এক্স, 22x এর এক্স নিয়ে নিয়েছি, পড়ে আছে কি 22। এবার দেখো 132 কতে কতে হয়, দেখো 4 3 12, তাহলে 12 গুণ 11 বা এই যে 6 গুণ 22, 6 গুণ 22, তাহলে 6 আমরা এখান থেকে প্লাস 6 নিলাম, এখানে 6 নিয়ে নিয়েছি এর, তাহলে পড়ে আছে কি এক্স পড়ে আছে, আর 22 6 132, তাহলে 6 নিয়ে নিয়েছি মানে 22 পড়ে আছে, সমান সমান 0। তাহলে দেখো বা তাহলে এটা থেকে আর এটা থেকে কি কমন নিলাম না, এক্স মাইনাস 22 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। এবার দেখো আমরা কি শিখেছি না, পি গুণিত কিউ সমান যখন 0, তখন পি সমানও 0, কিউ সমানও 0 হতে পারে। এই পি আর কিউর যে কোনো একটি 0 হতে পারে। তাহলে যেহেতু পি কিউ এর যে কোনো একটি 0 হতে পারে, তাহলে এই গুণনীয়ক আর এই গুণনীয়কের মধ্যে যে কোনো একটি 0 হতে পারে। যদি এটাকে 0 ধরি তাহলে আমরা কি লিখব না, বা এক্স মাইনাস 22 সমান 0, তাহলে বা এক্স সমান কত 22, আর এধারটা দেখো এক্স প্লাস 6 সমান 0, তাহলে এক্স সমান কি প্লাস আছে, এধারে এলে মাইনাস হয়ে গেল। তাহলে এক্সের দুটো মান কী কী বলে, একটা 22 পেলাম, একটা মাইনাস 6 পেলাম। তাহলে আমরা এখানে লিখি এসো, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 22 আর এক্স সমান মাইনাস 6। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে তাহলে কিভাবে অঙ্কটি হলো। এবার 4 দাগের অঙ্কটা 3x মাইনাস 24/x সমান x/3, এক্সের মান যেখানে 0 হবে না, এক্সের মান যেখানে 0 হবে না, তাহলে দেখো বা লিখি এসো, তাহলে 3x মাইনাস 24/x, এটা প্লাস আছে, এখানে কিচ্ছু নেই মানে প্লাস, এধারে নিলাম, তাহলে x/3 সমান সমান এধারে পড়ে থাকলো কি 0। এবার দেখো এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 1 x আর 3 লসাগু করলে আমরা কত পাবো, লসাগু পাবো 3x। তাহলে দেখো 3xকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো না 3x পাবো, সেই 3x এর সাথে গুণ হলে কত হবে 9x স্কোয়ার, 3 গুণ 3 গুণ x, তাহলে 3 3 9 আর x সমান কত x স্কোয়ার। এবার দেখো 3xকে x দিয়ে ভাগ করলে তাহলে 3x/x, x কেটে গেল, থাকলো কি 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, আগে মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে কত হলো 72 হলো। এবার দেখো এটাই মাইনাস আছে মাইনাস দিলাম, এবার 3xকে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3x/3, তাহলে 3 3 কেটে গেলে x থাকলো, সেই x কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে, তাহলে x গুণ x সমান কত x স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান সমান 0। তাহলে এবার দেখো এটা, তাহলে বা 9টা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ যাবে, তাহলে 9টা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ গেলে কত থাকলো 8x স্কোয়ার মাইনাস 72 সমান সমান, এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 0 গুণ 3x, তাহলে বা 8x স্কোয়ার মাইনাস 72, 0-র সঙ্গে যাই গুণ করবে 0 হবে, তাহলে বা 8x স্কোয়ার সমান, এটা যখন এধারে চলে এলো তখন প্লাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, তাহলে বা এক্স স্কোয়ার সমান, তাহলে 72, এটা গুণ আছে যখন এধারে আসবে ভাগ হবে,
তাহলে দেখো 8 লং 72, তাহলে তাহলে এক্স স্কোয়ার সমান কত 9, তাহলে দেখো এক্স সমান কত প্লাস মাইনাস √9, তাহলে দেখো এক্স সমান কত +-3, তাহলে অতএব নির্ণেয় সমাধান তাহলে x সমান 3 আর x সমান -3। এবার 5-এর দাগের অঙ্কটি দেখো, x/3 + 3/x সমান 15/x, যেখানে x এর মান 0 হবে না, x এর মান 0 হবে না। তাহলে দেখো আমরা একটু অঙ্কটি সাজিয়ে নিয়ে খুশি এসো। তাহলে x/3 সমান 15/x, আর এই +3/x কে এধারে নিয়ে নিলে প্লাসের জায়গায় এটা মাইনাস হলো, আর 3/x। তাহলে দেখো তাহলে x/3 সমান দেখো এই x এর লসাগু x হলো, যেহেতু লসাগু আর এগুলোর মান একই, তাহলে আমরা কি লিখব 15 - 3। তাহলে তাহলে x/3 সমান 15 থেকে 3 গেলে 12/x, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, কাটাকাটি কোনোটাই হবে না। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ হলে কত হবে x², 12-র সঙ্গে 3 গুণ হলে কত 36। তাহলে দেখো তাহলে x সমান আমরা কি পেলাম +-√36। এবার বলো 36 কার বর্গ না, 6 × 6 = 36 হয়। তাহলে 36-এর বর্গমূল কত না, তাহলে x সমান +-6। তাহলে আমরা কি লিখব, অতএব নির্ণেয় সমাধান x সমান 6 আর x সমান -6। এবার 6-এর অঙ্কটি দেখো, তাহলে 10x - 1/x সমান 3, যেখানে x সমান 0 আসবে না, x সমান 0 আসবে না, বা আমরা ধরবো না, মানটি ধরবো না। তাহলে দেখো প্রথমে এই দুটোকে যোগ করি এসো আমরা। তাহলে এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, 1 আর x এর লসাগু কত হবে x। তাহলে x-কে 1 দিয়ে ভাগ করলে x হবে, সেই x কার সাথে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে। তাহলে 10-এর সঙ্গে x গুণ হবে 10x² হলো, x-কে x দিয়ে ভাগ করলে 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে -1 সমান কত 3। তাহলে দেখো 10x² -1 সমান এই x এর সঙ্গে গুণ হয়ে গেল 3 × x, তাহলে 10x² -1 সমান 3x। তাহলে দেখো তাহলে 10x² এটাই দাঁড়ালে -3x -1 = 0। এবার দেখো 10 একে 10, তাহলে 10-কে যদি আমরা ভাঙি, তাহলে 5 2 10, 5 2 10, আর 5 আর 2 যদি আমরা বিয়োগ করি তো কী পাবো 3 পাবো। তাহলে দেখো তাহলে 10x² -5 - 3 × x -1 = 0। এটা 2, 3, তাহলে 5 3, এটা 2 হবে, এই যে 2, তাহলে 2। তাহলে দেখো এবারে তাহলে তাহলে 10x² মাইনাস থাকলো, তার 5 আর x, তাহলে 5x, এই মাইনাস প্লাস
2rx 2x মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা, তাহলে এটার মধ্য থেকে এটাই কি আছে দেখো 5 গুণ 2 গুণ এক্স আছে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এটা আর এটা কমন নিয়ে নিলাম, তাহলে 5x কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি, তাহলে এই 2 আর এই x পড়ে থাকলো, তাহলে কি পড়ে থাকলো 2x। এবার দেখো 5x নিয়ে নিয়েছি এখানে বাইরে, তাহলে -1 পড়ে থাকলো। এই দুটো পদ থেকে দেখো তাহলে 1 গুণ 2 গুণ এক্স 1 কমন নিলাম, তাহলে +1 কমন নিলাম, পড়ে থাকলো কি 2x। তাহলে 2x আর -1 কমন নিয়েছি, 1 পড়ে থাকলো, সমান সমান 0। তাহলে দেখো বা এটা থেকে আর এটা থেকে তাহলে কি কমন নিলাম না 2x - 1, পড়ে থাকলো 5x + 1 ইজিক্যাল টু 0। অনুরূপভাবে এবার দেখো যখনই এই দুটো উৎপাদকের মান গুণফল যদি 0 হয়, উৎপাদকের 0 হয়, তাহলে যে কোনো একটি উৎপাদকের মান আছে 0। তাহলে আমরা কি লিখতে পারি না 2x - 1 ইজিক্যাল টু 0। তাহলে বা 2x সমান কত, এটা মাইনাস ছিল এখানে প্লাস, তাহলে বা x সমান কত পেলাম 1 আর এই 2। এবার এধারটা দেখো তাহলে 5x + 1 ইজিক্যাল টু 0। তাহলে 5x সমান কত -1, তাহলে বা x সমান, এগুলো বা দাও, x সমান কত -1, এই 5টা এখানে নিচে চলে গেল। তাহলে x এর দুটো মান আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x সমান 1/2 আর x সমান -1/5। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 7 অঙ্কটি দেখো 2/x² - 5/x + 2 ইজিক্যাল টু 0। তাহলে প্রথমে দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, 1 x আর x² এর লসাগু কত হবে না, দেখো 1 x আর x² এর লসাগু, আমরা যদি x দিয়ে দিই, এটা 1, এটা 1, এটা x, তাহলে x²। তাহলে লসাগু কত পেলাম আমরা, লসাগু পেলাম আমরা x²। যেহেতু x²কে x² দিয়ে ভাগ করলে এটা 2, x²কে, তাহলে x² মানে x/x, তাহলে একটা কেটে গেল, তাহলে x থাকলো, কার সঙ্গে গুণ হবে, মাইনাস আছে -5x। এবার এটা কি পাবো আমরা না x²কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে x² থাকবে, কার সঙ্গে গুণ হবে 2 এর সঙ্গে, তাহলে 2x² ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা এটা একটু সাজিয়ে নিয়ে এসছো, তাহলে 2x² - 5x + 2 ইজিক্যাল টু 0, আর এটা গেল এখানে গুণ হয়ে x²। তাহলে বা 2x² - 5x + 2 ইজিক্যাল টু 0। 0-র সাথে যাই গুণ করি 0 হবে। এবার দেখো 2 2 এ 4, তাহলে 2 আর 2 4, 4কে তাহলে 2 আর 2, তাহলে 4 গুণিতক 1, আর 4 আর 1-এর যোগফল কত হবে 5। তাহলে দেখো বা 2x² - 4 + 1 ইন্টু x + 2 ইজিক্যাল টু 0। তাহলে দেখো বা 2x² - 4x মাইনাস প্লাসে মাইনাস, এই x আর 1 + 2 এই জায়গা সমান 0। তাহলে বা এই দুটো দেখো, তাহলে 2 × x × x, এটা যদি আমরা কমন নিই, তাহলে 2x, তাহলে পড়ে থাকলো কি শুধু x, আবার -4 4x, তাহলে 2 গুণ 2 গুণ x, তবে যেহেতু 4x, তাহলে কমনটা কি নিয়ে নিয়েছি, এটা কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে কি তাহলে 2, তাহলে -2 পড়ে আছে। এবার এটা থেকে দেখো তাহলে -1 কমন নিলাম,
তাহলে যেহেতু -1 কমন নিয়ে নিচ্ছি, ভিতরে সেই পড়ে থাকলো x-2 পড়ে থাকলো আর 0। তাহলে দেখো বা, তাহলে এটা থেকে আর এটা থেকে কি কমন নেব না x-2 কমন নিলাম, আর এটা 2x-1 সমান সমান 0। এইবার দেখো এই দুটো যে উৎপাদক আছে, এই দুটো উৎপাদকের যে কোনো একটির মান 0 হবে, তবেই তো 0 আসবে গুণফলটি। তাহলে আমরা দেখব কি না বা, তাহলে x-2 সমান 0, তাহলে বা x সমান কত 2, আবার 2x-1 সমান 0। যখন এই ধারটা ধরবো, এটাকে ধরবো, তাহলে 2x সমান কত 1, এই মাইনাস এধারে এলাম, তাহলে বা x সমান কত পেলাম না 1/2, x সমান 1/2, তাহলে একটি মান কত পেলাম 2 পেলাম, আর একটি মান কত পেলাম 1/2 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান, তাহলে x সমান 2 আর একটি x সমান কত 1/2। তাহলে দেখো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে।